আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার সেই দক্ষিণাঞ্চলের যে কালিকাপুর কসবা পৌরসভার অধীনস্থ কালিকাপুর গ্রামে আছে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের কসবা উপজেলাতে যে একটি সংগঠন আছে অগ্রভাগীয় সিটিএল সংগঠন, যারা গ্রামগঞ্জে অজপাড়ায় খুঁজে বেড়াচ্ছে গরিব দুঃখী এবং অসহায় নিরীহ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে দাঁড়িয়েছে যে আজকের এই সিটিএল এর 236তম কার্যক্রমে মানব সেবার যে কার্যক্রম আজকে আমরা পিছনে যারা দাঁড়িয়ে আছে এখানে আছে যে অত্র সংগঠনের সভাপতি সহ এবং এই এই সংগঠনের সদস্যবৃন্দরা উপস্থিত আছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো যে আজকের যে কার্যক্রমটি যে উপলক্ষে আয়োজন করেছেন। এবং ইতিমধ্যে আরেকটি কথা বলে রাখি যে এই কালিকাপুর গ্রামের যিনি রাজমিস্ত্রি কাজ করেন নুর আলমের স্ত্রী, তিনি বিভিন্ন রোগে ভুগছেন। ইতিমধ্যে সেই খবরটি পৌঁছে যায় অগ্রভাগীয় সিটিএল এর সংগঠনের সভাপতি এলমান বুয়ার কাছে। তিনি খবর পেয়ে তাৎক্ষণিক কিন্তু তার যে টিমের যারা সহযোগী আছে সবাইকে নিয়ে তার বাড়িতে এসে উপস্থিত হয়। এবং ইতিমধ্যে আমরা কথা বলবো এই সংগঠনের সভাপতি সহ এবং যারা সদস্যবৃন্দ আছে সকলের সাথে কথা বলবো। সিটিএল এর 237তম মানব কল্যাণ কাজে আমরা আজকে কালিকাপুর গ্রামে এই আখরের পাশে পড়ছে রেল স্টেশনের পাশে কালিকাপুর আমরা আসছি। আপনারা জানেন যে অগ্রভাগী সাহিত্য সংগঠন যেখানে একটি অসহায় এবং মানবিকতার কল্যাণের যে কোনো অসুস্থ রোগী কিংবা কোনো টিউবওয়েল কিংবা কোনো একটা অসহায় পরিবার ঘরে খাবার নেই কিংবা ঘরের চালের টিন নেই, কারো বাথরুম নেই, কারো টিউবওয়েল নেই, যে কোনো সমস্যা বা আর্থিক সহযোগিতার জন্য অগ্রভাগী সাহিত্য সংগঠনের সাথে যোগাযোগ করলে আমরা পরবর্তীতে সেই পদক্ষেপটা নিয়ে থাকি। তো আজকে আমরা আসছি আমার এক বন্ধুর রেফারেন্সে এই পরিবারটাতে। ওনার ওনার বিভিন্ন ধরনের সমস্যা আছে। পিত্তে পাথর প্রথমত, ওনার পিত্তে পাথরের জন্য উনি যে মানুষের বাসায় বাসায় কাজ করে, কিন্তু ওনার হাজবেন্ড একটা কাঠ মিস্ত্রি। ওনারা যে ওনার পিত্তে পাথর অপারেশন করবে মিনিমাম 50,000 1,00,000 টাকা লাগে। এবং ওনার আবার জরায়িত সমস্যা আছে, ওইখানেও অপারেশন করতে। মোট কথা ওনার 3-4টা রোগ, সেই অসুখ নিয়ে উনি বিভিন্নভাবে কাজ করতে পারতেছে না। তো আমরা অগ্রভাগী সাহিত্য সংগঠনের একজাক তরুণ দেশে এবং প্রবাসী থেকে সবসময় মানুষের কল্যাণে আজকে আমরা এই পরিবারটাকে একটা আর্থিক সহযোগিতা দিয়ে দেব। সেটা হতে পারে ওনার যে কোনো এই 1 সপ্তাহের চিকিৎসা। তো আমরা মূলত অগ্রভাগী সাহিত্য সংগঠন মানুষের কাছে তুলে ধরি যে আমরা যেন এই পরিবারটার পাশে দাঁড়িয়েছে, আপনারা আমাদের সাথে থেকে একটা ফাতেমা আক্তার। যে আপনি কি কি সমস্যায় ভুগছেন একটু বলেন। আমার 3-4টা সমস্যা, পিত্তপাথর, জ্বরের সমস্যা, আরো 2-1টা আছে। আমি সহযোগিতার লাগে আপনার কাছে চাইছি। ইমরান ভাই জানে আমি এর আগে কি কেউ কোনো সহযোগিতা করেছে? না। আজকে তো এলন ভাই আসছে। হ্যাঁ জি, আমি হ্যাঁ জানাইছি। ভাই আমার সবাই কালিকাপুর গ্রামে নুর আলম ভাইয়ের স্ত্রী 3-4টি রোগে আক্রান্ত, যার সেবায় সিটিএল পাশে এসে দাঁড়িয়েছে। আমি আমার ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই সিটিএলকে স্যালুট জানাই, কেননা তারা কসবা উপজেলা ব্রাহ্মণবাড়িয়া গণ্ডি পেরিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানব সেবা কল্যাণমূলক কাজে এগিয়ে আসছে। আমি সিটিএলের যারা কর্মীবৃন্দ আছেন, এলমান ভাই, সজীব ভাই সহ যারা দেশ বিদেশ থেকে সহযোগিতা করছেন, সকলকে আমার ছাত্রদলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এই যে সিটিএল এর কার্যক্রম, বিশেষ করে আমি বিগত দিনে আরো কয়েকটি কার্যক্রমে অংশগ্রহণ করেছি। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই এই সিটিএল ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক দূর এগিয়ে যাবে, কেননা তারা মানব সেবা থেকে শুরু করে সকল সামাজিক কার্যক্রমে সুন্দরভাবে ভূমিকা রাখছে। রহমতুল্লাহ, আমরা এখন উপস্থিত আছি কসবা রেল স্টেশনের দক্ষিণ পাশে কালিকাপুর গ্রামে, যেখানে আমাদের একটি দরিদ্র পরিবারের সামনে উপস্থিত হয়েছেন সিটিএল গ্রুপ, অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সিটিএল গ্রুপের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি এলমান সাহেব। উপস্থিত আছেন আমাদের সম্মানিত স্যার সভাপতি, সম্মানিত প্রধান অতিথি আমাদের শফিক স্যার। উপস্থিত আছেন আমাদের সাদ্দাম ভাই সহ অনেক অতিথিবৃন্দ। আসলে অগ্রভাগীয় সাহিত্য সংগঠন কসবার যে কোনো জায়গায় যে কোনো অসহায় কোনো পরিবারের যখন খোঁজ পায়, ওনারা ছুটে যায়। অতটুকু যে তার পাশে যদি একটু দাঁড়াতে পারি তাহলে সে পরিবারটা একটু উপকার পেল, এবং তাদের মাধ্যমে যারা দাওয়াত পায় তাদের গ্রাম এবং প্রতিবেশী বিভিন্ন সংগঠনের মাধ্যমে যেন তারা উপকৃত হয়। কারণ আমরা যে পরিবারটা অসহায় তাদের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকটা মানুষের ইমানি দায়িত্ব। পাশাপাশি অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল তারা 2000 সাল থেকে আজকে পর্যন্ত অনেকগুলি ইভেন্ট, অনেকগুলি প্রোগ্রাম করেছে এবং সামনে এটা অব্যাহত রাখবে। আমরা সিটিএল এর পাশে আছি এবং দরিদ্র অসহায় পরিবারের পাশে আমরা সবসময় আছি।
এবং আমরা এই নিউজের মাধ্যমে সবাইকে উদাত্ত আহ্বান করব আমাদের প্রতিবেশী পরিবারের এবং গ্রামের যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়াই আমরা। এবং সিটিওয়েলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজনে পরিবারটার পাশে দাঁড়ানোর জন্য। সালাম। অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল এর আজকে 237তম মানবিক উন্নয়নমূলক কাজ। তো সিটিএল এর প্রায় বেশিরভাগ কাজই আমরা যাই বিভিন্ন গ্রামে। আমার প্রিয় ছাত্র আশফাকুল হোসেন ভুইয়া আলমানের এটা সভাপতিত্ব করেন। এই ক্লাবটি যখন যেখানেই মানুষের বিভিন্ন সমস্যা, ইতিপূর্বে আলমান বলে গেছে যে যেখানে যাদের টিউবওয়েল নাই, যাদের ঘর তোলার মতো টাকা নাই, বিয়ে দেওয়ার মতো কন্যা দায়গ্রস্ত পিতা, তারপরে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে যারা ভুগতেছে ওই সমস্ত রোগীদের বা বিভিন্ন মানব কল্যাণ কাজে তারা যায়। তো আজকে আমরা আসছি কালিকাপুর গ্রামে, রেল লাইনের পাশে। এই মহিলাটির পিত্তে পাথর এবং জরায়ু সহ বিভিন্ন সমস্যায় ভুগতেছে। এই দরিদ্র মহিলার পাশে সিটিএল এর যারা বাইরে আছেন বা যারা উইলেশার আছেন তাদের সবাইকে অনুরোধ করছি যে বিকাশ নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে যাতে ওনাকে সাহায্য করা হয়, যাতে উনি সুচিকিৎসা করে ওনার ছোট ছোট 3টি বাচ্চা আছে সেই বাচ্চাগুলো নিয়ে যাতে ভবিষ্যতে সুখে শান্তিতে সংসার করতে পারে। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি অগ্রভাগী সাহিত্য সংগঠন সিটিএল এবং এটার সভাপতি আশফাকুল হোসেন ভুইয়া আলমানকে এই ধরনের মানবিক কাজে তার সংগঠনকে দীর্ঘ 2000 সাল থেকে নিয়োজিত রাখার জন্য। এবং আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে ছাত্রদল নেতা সাদ্দাম, আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব শাহাদাত স্যার, বিল্লাল হোসেন, গণ অধিকার পরিষদের সাংবাদিক আশরাফুল ইসলাম সাহেব এবং কসবা ইয়াংস্টার ফ্যাশনের মালিক মামুন সাহেব এবং সহ সবাইকে আজকের এই সুন্দর এবং মানবিক এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে আমি নিজেও আনন্দিত। ধন্যবাদ। মন্ডলে আমরা আসছি কসবা উপজেলার একদম দক্ষিণ প্রান্তে কালিকাপুর গ্রামের শেষ প্রান্তে রেল স্টেশনের কাছে। যে দরিদ্র পরিবার নূর আলম রাজমিস্ত্রির স্ত্রী অত্যন্ত অসুস্থ, উনি জরায়ুতে কঠিন সমস্যা এবং পিত্তথলিতে পাথর, অর্থের অভাবে উনি চিকিৎসা করতে পারতেছেন না। ইতিমধ্যে আমাদের এই অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল এর সভাপতি জনাব আশফাকুল হোসেন আলমান সাহেব বিষয়টি নজরে আনেন এবং সাহায্যের জন্য এগিয়ে আসেন। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ কসবাতে অন্যতম একটা ব্যতিক্রমধর্মী মানবিক সংগঠন সিটিএল, যারা আর্থমানবিকতার সেবায় দীর্ঘদিন ধরে কাজ করতেছে। তো আপনারা যারা দেখছেন এবং শুনছেন, আমরা হয়তো খুব বেশি করতে পারি না, সহযোগিতার হাত বাড়াই। আপনারা আমাদের সাথে থেকে এই মহিলাকে এবং এলাকায় যারা দরিদ্র আর্থমানবতায় ভুগতেছে, কষ্ট করতেছে, তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে বিদেশি ভাইয়েরা যারা সিটিএলের সাথে সম্পৃক্ত আছেন, আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়ান, এইসব দরিদ্র মহিলা, অসুস্থ রোগীরা একটু চিকিৎসার সুযোগ পায়। সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি যে এইদিকে আপনাদের একটু নজর দেবেন। ধন্যবাদ সবাই।